আওয়ামী লীগ গেছি গা, সব জুলুম শেষ। ঘরে আগুন লাগে কেন? আওয়ামী লীগ তো গেছি গা। দোকানে আগুন কেন? অমুক জায়গায় চাঁদাবাজি কেন? আজীবনের জন্য লিখে রাখেন, জুলুমের বিচার হবে মরার আগে। যেই হোক, জুলুমের বিচার মরার পরে নয়, আগে। রসুলের হাদিস। এবার আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ, আপনি যে জুলুম করছেন ভাইয়ের সাথে, এর বিচারটাও মরার আগে হবে, লিখে রাখেন। স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেছেন, মরার আগে বিচার। ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, মৃত্যুর আগে বিচার হবে, লিখে রাখ ছাত্ররা। শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, মৃত্যুর আগে বিচার। ভাই হয়ে বোনের উপরে জুলুম, মরণের আগে বিচার। জুলুমের বিচার। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং এ জাতিকে হেফাজত করুন। একজনে আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, এর মাইয়ার ভাও ভাঙছে কেন? কারোর সাথে না করলো, তার ফ্যামিলির কারো না কারোর সাথে জুলুম করেছে। দোকানের মালিক কর্মচারীর উপরে জুলুম করে, আছে না নাই? পাঁচতলা বিল্ডিং এর মালিক ভাড়াটিয়ার উপরে জুলুম। নিজের পানির লাইন বন্ধ নাই, ভাড়াটিয়ার পানি নেই, আছে না এরকম জালেম? নিজে যখন মনে চায় তখন গেট খুলে বের হবে, স্বাধীন। ভাড়াটিয়ারা ফজরের নামাজে মসজিদে যাবে, গেট খোলার চাবি দেয় না, জালেম। আছে না নাই? ওর বিল্ডিং এ আগুন লাগবে না, কাঠটায় লাগবে। জুলুমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে আমাকে, আপনাদের সবাইকে, গোটা দেশবাসীকে হেফাজত করুন। নবীজি বলেন, সব থেকে দামি ওই মানুষ, ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই দামি একটা মজলিস আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, কেউ গায়ের জোরে আসতে পারি নাই। অনেকে আসতে চেয়েছিল, আসতে পারে নাই। আবার কেউ আসিয়াও এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল খারাপ। কোথায় তারা? দোকানে বসে বসে আড্ডা দেয়, গল্প করে, কবিরা গুনাহ করে। আরেক দল এখানে ঢুকার পরেও কলবটাকে উন্মুক্ত করে দ্বীনের জন্য পারে নাই রেডি করতে, মোবাইল নিয়ে পর্দা লাগাইছে। কপাল পোড়া, কপাল ভালো না। এত সুন্দর বরকতি মজলিসে মা বাবার জন্য একটু দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, নিজের মুসিবতের জন্য দোয়া করবে। এই বরকতির দোয়ায়ও আসার পরেও যে শেষ পর্যন্ত দোয়াটা করে যেতে পারলো না, তার কপাল খারাপ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। বাস এই তিন কথার জবাবটা দিয়ে বিদায় নিব। প্রথম কথা হলো, আল্লাহ বললেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা। আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে কোরআন শিখাইছেন। এটাই তো বাস্তব। নাকি আপনারা মায়ের গর্ভ থেকে শিখে আসছেন? তাহলে আল্লাহ কোরআন আগে শিখান নাই, আমরা আগে শিখি নাই। আগে দুনিয়াতে আসছি, পরে কোরআন শিখছি। কিন্তু আল্লাহ বলেন উল্টা, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। কি বানাইছি? মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কাজ, কথা হিকমত থেকে খালি না। জ্ঞানীদের কথা, কাজ জ্ঞান থেকে শূন্য না। রব বলেছেন এটাই সঠিক। আমার কাছে যদি উল্টা মনেও হয়, এটা আমার বুঝার কমতি, দুর্বলতা, কারণ আমার মেমোরির জিবি কম। মেমোরি
মেমোরির সাইজ কিন্তু সব এক, 1 GB 2 GB 4 GB 8 GB সব সাইজ। যুবকেরা বলো ডিজাইন, ভেতরের কারবারে বলো। তোমার একটা কুত্তার জন্য মায়া লাগে, আর একজনে বাইরে মেরে ফেলাইছে, তার মেমোরিতে কাজ করে নাই, তোমার মায়াটা ওর মেমোরিতে নাই। কারণ তোমার মেমোরিতে মানবতার কিছু গান ঢুকানো আছে, ওর মেমোরিতে পচা কিছু ঢুকানো আছে। কি যেই মেমোরিতে গান থাকবে ওটা ওপেন করলে কি বাজবে? তেলাওয়াত। হ্যাঁ, মেমোরির সমস্যা। মানুষ কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। মেমোরির সমস্যা হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে কিছু উল্টাপাল্টা যা হচ্ছে এগুলোর দৃষ্টান্ত দেখতে ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যেতে হবে না, আমার সোনার বাংলাই যথেষ্ট। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। সোনার বাংলার ইতিহাস। মা তার বাচ্চাটাকে জবাই করে আর একজনের ভালোবাসা পাওয়ার জন্য, বাংলার ইতিহাস। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, বাংলার ইতিহাস। শান্তি আসবে কিভাবে? আমরা খাইয়া না খাইয়া আপনাদের পাও ধরে বয়ান করি, আমরা 5 জন, আর আপনারা হাজার হাজার মানুষ বয়ে বয়ে আমগো তামাশা দেখেন আর বাজে কথা বলেন আর গাঞ্জা খান। তো কেমনে হবে? মুসা নবীর কাছে কওমের লোকেরা বলে বৃষ্টি নাই, দোয়া করেন। মুসা নবী দোয়া শুরু করছে, কোনো বৃষ্টির আভাও আসে না। ও আল্লাহ, তুমি নবীর দোয়া তো ফেরত দাও না। কয় অবশ্যই। ওহী নাজিল করে বললেন তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যাদের নিয়ে হাত তুলছো এই জনগণের মধ্যে কিছু জিনাকার আছে, 40 বছর লাগাতার জিনা করেছে, ওকে যদি প্যান্ডেল থেকে উঠায় না দাও দোয়া কবুল হবে না। মুসা নবী খুব রাগান্বিত, ধমক দিয়া বললেন এই জিনাকার, প্যান্ডেল থেকে উঠ, না হয় আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারার ধরন ধইরা কান ধরে উঠায় দিন, তাড়াতাড়ি ও। তোর কারণে এলাকার মানুষ কষ্ট পায়, বৃষ্টি হয় না, মোনাজাত কবুল হয় না, তুই এত বড় খারাপ পাপিষ্ট। ও জিনাকার তো প্যান্ডেলে আছে, আল্লাহ ওহী দিয়ে দিছেন। জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেছে, যদি উঠি তাহলে সবাই জানবে আমি জিনাকার। যদি একা একা গোপনে চুপ করে মাথা নত করে কাঁদি, আশেপাশের দি বলবে এটা জিনাকার। না উঠতে পারি না কাঁদতে পারি। এবার কলকটাকে আল্লাহ দিয়ে ফিরাই দিছে, দিয়া কয় আল্লাহ 40 বছর গুনাহ করছি, তুমি জানো, আমার মা বাপ কেউ জানে না। তুমি এতদিন পর্দা দিয়ে আমারে ঢাইকা রাখছো, আজকে ওপেন করবা না? আমি ওয়াদা জীবনে আর করবো না, মাফ করে দাও। সাথে সাথে মেঘ ছেয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ জিনাকার তুললো না, তুমি কি ওয়াদা খেলাফ করলা? বললা দিবা না, আবার দিলা কেন? জিনাকার তো উঠে নাই। আল্লাহ বলেন যার কারণে বলছি দিব না তার কারণেই বৃষ্টি দিয়েছি। বলে কারণ? কয় কারণ বুঝো না, আমি আল্লাহর এক নাম রহমান, তুমি জানো না আমি আল্লাহর এক নাম গফফার? আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানাইলেন, বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছেন, পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ বলেন আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দান করেছি। আল্লাহ উল্টা বলার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মানুষ বলতে কোন দল এটা বুঝতে হবে। মানুষের জমিনে 3 প্রকার মানুষ আছে। কয় প্রকার? একদল মানুষ বংশগত মানুষ,
আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। বংশগত মানুষ, যার বংশে জন্ম হয় ওই বংশগত বাপ, বংশগত পিতা, তার সন্তান হলো বংশগত সন্তান। আমাদের বংশের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশে আমরা আছি, এই হিসাবে আমরা মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ। কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কিন্তু বাবা একজন আদম। কি বাবা একজন না? এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। বংশগত মানুষ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে না। মানুষের বংশে জন্ম হলেই তার মুক্তি হবে না। যদি হয় তাহলে হিন্দুরাও মুক্তি পাবে, ইহুদিও পাবে। কয় না না, বাবার 5 সন্তান, ওই সন্তান বাবার দোয়া পায়। যেই সন্তান বাবার কথা মতো চলে, ঠিক না? যে কথা মতো চলবে না ওই সন্তান বাবার কিছুই পাবে না। ইহুদি ও আদম নবীর সন্তান, খ্রিস্টানও সন্তান, বৌদ্ধ হিন্দু আমরাও সন্তান। কিন্তু আদমের যেই হুকুম ছিল আল্লাহর বিধান জমিনে পালন করবে মানুষ, যারা মানছে এখনো মানে তারা কামিয়াব হবে, যারা মানে না তারা আল্লাহর জান্নাত পাবে না। বংশগত মানুষ হলেই নাজাত পাওয়া যাবে না। দ্বিতীয় মানুষ হলো জন্মগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমার জন্ম, আমি জন্মের মানুষ। আমার জন্মগত বাবা আদম নাকি আর একজন? বুঝেন নাই? আদম নবী জন্মগত বাবা না বংশগত বাবা? আরে বলেন না কেন? দুনিয়ার আউলা জাউলা বাবা চিনলেন, আসল বাবারে চিনেন না। না, একজনে লাল কাপড় ফেসায় বয়া রয়েছে, হে আপনার বাবা আছে না নাই? আসল বাপ চিনেন? আসল বাবা বংশগত একজন আদম, তিনি মানুষের বংশের প্রথম। আদম আলাইহিস সালাম জন্মগত বাবা। আপনার বাবা যিনি, তিনি জন্মগত পিতা, আপনি তার জন্মগত সন্তান। আল্লাহর কাছে জন্মের পরিচয়, নাজাতের কোনো রাস্তা খোলা নাই। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের মূল্য নাই, একমাত্র গুণগত মানুষের দাম আল্লাহর কাছে। কোন মানুষের দাম? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে, ভালো করে বুঝার চেষ্টা করেন। যে কোনো জিনিস, যে কোনো বস্তু যেই কাজের জন্য সৃষ্টি করে বানায়, ওই কাজটা হলো ওই বস্তুটার মূল গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? আওয়াজ দেওয়া মাইকের মূল কাজ, এটাই মাইকের বড় গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া হলো পাখার গুণ। কথা ঠিক না? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে তাকে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। ঠিক নেই? পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস ঠিক মতো না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের পাখা না। তাহলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ঠিক নেই? হ্যাঁ, এবার বুঝো মানুষ বানাইছেন কোন কাজের জন্য। মানুষ যেই কাজের জন্য বানাইছেন, ওই কাজ হলো মানুষের আসল গুণ।
আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। খারাপ লাগে আপনাদের? এটি কোনো ওয়াজ না, হ্যাঁ? দেখতে নারী চলন বাঁকা, নিজে নামাজ পড়ে না, দোষ নাই। ইমাম সাহেবের ভাগরি নেই কেন, এটা বড় দোষ। সব দোষ হুজুরদের। হ্যাঁ, সত্য কথা বললে কয় হুজুরের গরম গরম। হুজুর কি হালকা ঠান্ডা বয়ান করলে বলে ইমান দুর্বল। ঠিক নেই? মানে সব জায়গায় হুজুর গো দোষ, কিন্তু সব জায়গায় অবদান হুজুরদের বেশি। এই যুবক, ভালো করে লিখে রাখিস, কত সুন্দর সুন্দর স্লোগান রাস্তার পাশে পাশে ব্যানার টানায় লিখে রাখো। আমার স্লোগানটা লিখে রাখ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 3 বার করলাম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। দুনিয়াতে যত আপন বন্ধু পাইছো সব স্বার্থপর, একমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে আহলে হক। উলামায়ে কেরামের কত গালি দাও শুনি, কি পরিমাণ লেখালেখি করো আমাদের বিরুদ্ধে, তাও আমরা জানি। এরপরও কোনো আলেম, কোনো ইমাম কারো জন্য বরদোয়া করে না, মোনাজাতে করে? সরকারের টাকা খাইয়া চাকরি করো, ডান হাতে মাস শেষ বেতন নাও 20,000, টেবিলের তলে নাও আবার 30,000। হ্যাঁ, কত হইল? আর গরিবেরটা কলমের খোঁচায় মেরে খাও, আরো কত কিছু করো, জুলুম করে খাও। এরপরও সরকারের পছন্দ করো না, সরকারের টাকায় পেট ভইরা সংসার বাঁচায় এখন পাও, সরকারের আবার লাল বাত্তি দেখাও। আর একজন আলেম, মসজিদের ইমাম, খতিব, বেতন মাত্র 10,000, গ্রামে গেলে আরো কম, শহরে একটু বেশি, তাও আবার 3, 4, 6 মাস বাকি। ঠিক নেই? এই ইমামের বেতন দেয় কত, তাও একজনে দেয় না, সভাপতি দেয় মাসে 50 টাকা। ঠিক নেই? সেক্রেটারি দেয় 30, রিক্সার ড্রাইভার দেয় 5 টাকা, তারও ধমক আছে। ইমাম সাহেব একক তো না থাকলে কয়েক গেছিলেন কই? মনে হয় যেন ইমামের মসজিদের দেওয়াল একটা জেলখানায় আটকায় রাখছে, কোথাও গেলে কোনো স্বাধীনতা নাই, জবাব দিতে দিতে তার নামাজের সূরা উল্টায় যায়। এত অত্যাচার, এত জুলুম। ইমাম সাহেব 2 দিনের জন্য তার আপন ঘরে যাবেন, কোথাও যাবেন, স্বাধীনভাবে একটু কাজ করবেন, দেখা করবেন, বেড়াইবার জন্য যাবেন, কি পরিমাণ দরখাস্ত আর দৌড়াদৌড়ি। এরপরও বেতন কম। কোন ইমাম জুমার নামাজে দাঁড়ায় বলে নাই, আগামী মাস থেকে যদি স্কেল না বাড়াও, আসর থেকে সূরাটা উল্টা দিকে হবে? বলছে? বরং মোনাজাতে দোয়া করে, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দিয়া দাও। আয় আল্লাহ, সবার জীবন শান্ত করে দাও, বিদেশে যারা আছে তুমি বরকত দাও, হেফাজত করো। ঠিক নেই? কোনো স্বার্থ আছে? অতএব আমি বলে গেলাম, মানো আর না মানো, কারণ মেমোরি ডিস্টার্ব আছে। তোমার মেমোরি ডিস্টার্ব, মানো আর না মানো এটা সত্য কথা। এই দুনিয়ায় উলামায়ে আহলে হক ছাড়া উম্মতের আপন বন্ধু কেউ নাই। উদাহরণ নেও রে বাবা, মহামারী করোনার দিকে খবর নিয়েছো? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কোন সময়? করোনা
করোনার সময়, কিন্তু নজর করে দেখছনি মুসলমান, এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিল, ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিল, কোনজন হুজুর চাকরি ছেড়ে দিছে না খায়া মারা গেছে। তুমি ট্রিপল মাস্ক লাগাইয়া হেফাজতে আছো, আবার মেডিসিন দিয়া বারবার হাত ধো। আমারও একজনে হুজুর ধুইবেননি। হাত ধোয়ার বয়ান তো মদিনার নবী করছেন, খানার আগে হাত ধো, খানার পরে হাত ধুইও। তুমি 13 বার ধুইলেও লাভ হবে না, আমরা একবার ধুইলেও সওয়াব হবে, কারণ আমরা রসুলের আদর্শ মতো হাত ধুই। এরে নবীরা আশেক, ওই মহামারী করোনায়, বাবায় করোনায় মরে গেল, সন্তানরা এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা টেনে ধরে রাস্তায় ফেলে দে। রাস্তায় বাবার লাশ ফালায় জানালা দরওয়াজা আটকায় দিল। একবার ওই কুলাঙ্গার সন্তান নজর করে তাকায় নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাস না রে যুবক। রহমতের নবী ১৫০০ বছর আগে গর্ব করেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। ও যুবক, তুমি কি উপকার করছো মদিনা? দাড়ি রাখতে পারো নাই, যদি তুমি একজন দাড়িওয়ালাকে সাহস দিতি, যুবক আমি দাড়ি রাখতে পারি নাই, দরকার নবীর আদর্শ মতো, কিন্তু পারি না, দোয়া করিস তুই রাখছো আলহামদুলিল্লাহ। কিন্তু কপালটা যদি তোর এমন হয়, নিজেও দাড়ি রাখো না, একজন যুবক বয়ান শুনে দাড়ি রাখার পরে কয় বিয়ে করছুনি, কয় না এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি। এরকম কপাল ভরা আছে না নাই? জীবনে ওয়াজ তো কম শুনছো না, কম জানো না। একটা ওয়াজ আজকে থেকে ওয়াদা করে নিয়ে, এক ওয়াজ জীবনে পারলে কারো নেক আমল করব, উপকার করব, না পারলে চুপ থাকবো, কখনো কারো ক্ষতি করব না। পারলে কারো প্রশংসা করব, না পারলে জবান আর আঙ্গুল ফেসবুক থেকে গুটায় রাখবো, কারো বদনাম ছড়াবো না। আর ওয়াজ লাগবে না, জান্নাত পেয়ে যাবি যদি ওয়াজটা মানতে পারো যে নেক আমল পারি আর না পারি, গুনাহ করব না, কারো উপকার করতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে কারো ক্ষতি, কারো প্রশংসা পারলে করব, না পারলে কারো বদনাম করব না। আর ওয়াজ লাগবে না। এরে আল্লাহর গোলাম, মহামারী করোনায় শত শত লাশ এ দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ালেন, দাফন করলেন। সন্তানের বাবা মারা গেছে, করোনায় কাছে যায় না, আর উলামায়ে কেরাম এই লাশগুলো কাঁধে নিয়ে কবরে রাখছেন, জানাজা গোসল সব। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। এখনো অনেকে মাস্ক পরে মরার ভয়। কি আল্লাহ নিয়ে গেলে রাখতে পারবে? অনেকে বলে না অমুক দল ক্ষমতায় আসলে আমগো মরণ, তাহলে কি করবি? আর এক দল আসলে আমগো বাঁচন। বাঁচানের মালিক, মারার মালিক দল, নেতা নেত্রী কে? ওরে ভাই, তুমি অপরাধ করছো, তোমারটা দেখো, আর একদিকে আঙ্গুল বাঁকা না করে নিজের হিসাব মিলাও। সন্তানের উপরে কি জুলুম করেছো? স্বামী হইয়া স্ত্রীর সাথে কি জুলুম করেছো? বাবা মা হয়ে সন্তানের সাথে কেমন আচরণ? শিক্ষক হয়ে ছাত্রের সাথে কেমন আচরণ? ভাই ভাইয়ের সাথে